পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়ে বাংলার সহজ সরল ভাতঘুম প্রিয় মানুষকে কবে যে বইপ্রেমী মানুষে পরিণত করেছিলেন কে জানে। মন্ত্রমুগ্ধ হয়ে বাংলার এই কালপুরুষে বোধ হয়নি এমন কিশোর পাওয়া মুশকিল। গেল কয়েকদিন ধরেই অসুস্থতার জন্য লড়াই করে চলেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিততে পারলেন না বাংলা সাহিত্যের এই অন্যতম কালপুরুষ। সোমবার কলকাতার একটি হাসপাতালে সবাইকে কাঁদিয়ে ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক অনিমেষ মাধবীলতার স্রষ্টা সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের জন্ম ১৯৪৪ সালের ১০ মার্চ জলপাইগুড়ির চা বাগান ঘেরা ডুয়ার্সে। তার স্কুল জীবন কাটে জলপাইগুড়ি জেলার স্কুলে। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন প্রখ্যাত এই কথাসাহিত্যিক। ১৯৭৫ সালে দেশ পত্রিকায় তার প্রথম উপন্যাস দৌড় প্রকাশিত হয়। সে সময় তার লেখা কিশোর গোয়েন্দা চরিত্র অর্জুন বাংলা সাহিত্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা সাহিত্যে একের পর এক জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, সাতকাহন অন্যতম। এছাড়াও সমরেশের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে অসংখ্য জনপ্রিয় বাংলা চলচ্চিত্র। অনেক অসাধারণ লেখনীর এই রূপকার জীবদ্দশায় একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। ঝুলিতে আছে আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ও বঙ্কিম পুরস্কার। এছাড়াও ২০১৮ সালে সমরেশ মজুমদারকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।